আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হবে হালাল এবং হারাম নিয়ে। তো ইসলামের হারাম এবং হালাল এবং হারামকে কি বস্তু বলে, যে হালাল কি জিনিস এবং হারাম কি জিনিস, এই দুটা বস্তু আজকে আমরা বুঝবো। হালাল হচ্ছে ইসলামের ওই জিনিসটা, যে জিনিসটার দ্বারা ইসলামে যেটাকে আদেশ করেছে, মানে যেটাকে এই অর্ডার করেছে যে এটা করতে পারো, সেই বস্তুটা হালাল। যেমন ইসলামে যে জিনিসটাকে নিষেধ করে নাই, যে জিনিসটাকে আদেশ করেছে, সেটাই হলো হালাল। যেমন ধরতে পারেন গরু খাওয়া, ছাগলের মাংস খাওয়া, মাছ খাওয়া, হালাল ভাত খাওয়া, হালাল রুজি খাওয়া, হালাল পন্থায় ইনকাম করা, হালাল রাস্তায় খরচ করা, এই বস্তুটা হলো হালাল। এই জন্য আপনি দেখেন, হালাল এই বস্তুটা আল্লাহ রব্বুল আলামিন বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু মিন রিজকিন তয়্যিবাতিন, আমার রিজিক থেকে পবিত্র রিজিক খাও। তো পবিত্র পন্থায়, তার মানে ইনকাম কামাই করতে বলেছে, পবিত্র পন্থায় খাইতে বলেছে। তো যারা এই পবিত্র পন্থায় খায় তারা হালালে আছে। যেমন ভালো খাদ্য খানা, আপেল আঙ্গুর, এগুলা হালাল বস্তু। আর হারাম বস্তু হইলো ইসলামে যে বস্তুকে নিষেধ করছে, ওই বস্তুটা ইসলামে জায়েজ দেয় নাই, না জায়েজ বলেছে, সেই বস্তুটাই হারাম। যেমন শুকুরের মাংস খাওয়া, আপনার এই ধরনের জাতীয় বস্তু খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, মার্ডার করা, জেনা করা, ব্যভিচারী করা, এই বস্তুগুলো হলো হারাম, নাজায়েজ কাম। এই বস্তুগুলা করার নিষেধ করেছে ইসলাম। তো এই বস্তুগুলা করলে ইসলামের মধ্যে সেই বস্তুটা হারাম কাম করলো সেই ব্যক্তি। তো হারাম কাম করা যাব না। তো ইসলামকে এই এই বস্তুগুলা মানলে, তাহলে সেই ব্যক্তিটা একজন বেহেশতি মানুষ হওয়ার সম্ভাবনা থাকে। তো গতিকে শুকর, মদ, এগুলা বস্তু বর্জন করা লাগবো, এগুলো বস্তু খাওয়া যাইব না। এইটাই, এটুকুই বললাম।